হাই হাই ভাই, এই লোকটি এত বড় বড় কথা বলার সাহস কই পাইলো? একটা অপ্রকট সত্যি বলে দিয়ে যাচ্ছি, আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের সামনে মাইক চালিয়ে দিয়ে নাচছে। আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখিনি যিশু খ্রিস্টের জন্মদিনে মুরগি কেটে পুকুরের কোনায় বসে খাচ্ছে। কালী পূজার বিসর্জনের দিন হিন্দুকে দেখেছি মাকে টলিতে তুলে দিয়ে মদ খেয়ে নাচতে নাচতে যাচ্ছে, বলে আসছে বছর নাকি আবার হবে। ভাই তাড়াতাড়ি এই ভিডিওটি শেয়ার করে রাখেন যাতে করে সকল মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছে যায়। আমার বাড়ির পাশে একটু দূরে একটা মসজিদ আছে, আমি ভালো করে ঘড়ি ধরে মিলিয়েছি, সেটা দিনে 5 বার নামাজ পড়ে মুসলমান। ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3:30টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ মিলিয়েছি, নামাজের সময়টা 1 মিনিট এদিক ওদিক হয়নি। আপনাদের এই পুরো সবঙ্গে যদি বন্যা হয়ে যায় তবু নামাজের সময়টা পরিবর্তন হবে না, ওটা ভোর 5টার নামাজটা 5টাতেই হবে। কিন্তু দুঃখ কি, নরঘাট ব্রিজটা পেরোতে গেলে ডান দিকে একটা মুরগির দোকান আছে, ওই দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা 110, কাটা 220। আমার কষ্ট হয়, তোমার নাম নিয়ে মানুষ কসাইখানা খুলে ফেলেছে। 1 মাস ওরা রোজা পালন করে, সকালবেলা সূর্য ওঠার আগে মুখটা ধুয়ে নেয়, একটুখানি খেয়ে নেয়, সারাদিন উপবাস না খেয়ে থাকে, সন্ধ্যেবেলা একটু জল আর খেজুর খেয়ে উপবাসটা ভঙ্গ করে। পরে কি খাবে সেটা বড় কথা নয়, 1 মাস তো পালন তো করে। আর আমার বাড়ির মা বোনেদেরকে বললে কি গো একাদশী করবে না, বলে না এবারটা হবে না, পরের বারটা হবে। আমি কি একাদশী? বাকিরা সবাই দোষী, সবাইকে নিয়ে মরবো। ওরা সময় করে নামাজটা পড়ে, আর আমার বাড়ির মায়েরা বোনেরা সময় করে পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। একটা অপ্রকট সত্যি বলে দিয়ে যাচ্ছে, আমি জানি না আমার কণ্ঠস্বর মাইকের মাধ্যমে কত দূর পর্যন্ত যাচ্ছে। আজকে আমার আপনার বাড়ির পাশে সবং, তেমাখানি, ওইদিকে কি সবার এড়াল, বুড়াল, খেপাল যা আছে, আমার রাধামনপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, আমার আপনার বাড়ির পাশে আপনারা যে মুসলমান ভাইদেরকে দেখছেন, এই মুসলমানরা কেউ আরব থেকে আসেনি, এরা কেউ ইরাক থেকে আসেনি। আরবের মুসলমান বাংলা বলতে পারে না, ইরাকের ইসলামরা বাংলা বলতে জানে না। দেখবেন এরা আমাদের মতো বাংলায় কথা বলছে, বাঙালির সঙ্গে অনেক রীতিনীতিতে মিল আছে। তাহলে বলুন এরা কি করে মুসলমান হয়ে গেল? এখনো বলছি সময় আছে, নিজের বাড়ির ছেলে মেয়েগুলোকে বাবাকে বাবা বলে ডাকতে শেখাবেন, ড্যাড নয়। মাকে মা বলতে শেখাবেন, মম নয়। বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে বাবার কাছে 2 দিন পরে এসে বলে ড্যাড তুমি, হ্যাঁ, দাঁড়িয়ে দেবে বাড়ির থেকে। আরে একই তো ব্যাপার, আমরা যাকে লাউ বলি ওরা বলে কদু, আর ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু। আমরা যাকে বাবা বলি ওরা বলে আব্বা জান, আর আমরা যাকে কীর্তন বলি ওরা বলে আজান। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, এমন সময় দেখছি একজন মা এসেছে, কালো পোশাক পরা, নাক মুখ সব ঢাকা, চোখটা বের করা, হাতে তার ছেলের হাত ধরা, মাথায় টুপি, পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা ছেলে। দেখে বোঝা যাচ্ছে মুসলিম বাড়ির মা। কিছুটা দূরে আরেকজন হিন্দু বাড়ির মা এসেছে, শাঁখা সিঁদুর পরা, ছেলের হাত ধরা। এমন সময় এক বয়স্ক বাবা এসেছে, বড় দাঁড়িয়ে আছে, পেকে গেছে দাঁড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, লুঙ্গি। মা গিয়ে ছেলেটিকে ওই ভদ্রলোকের সামনে গিয়ে বলছে, বাবা মৌলভী সাহেব এসেছে, সেলাম আলাইকুম বলো। দেখুন মা শিক্ষা দিচ্ছে, মা হচ্ছে সংসারের গাছের গোড়া। মা যখনই শিক্ষা দিল, ছেলে গিয়ে বলছে সেলাম আলাইকুম। আর ওই মৌলভী সাহেব ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, বাবা দীর্ঘজীবী হ, ওয়ালাইকুম সালাম। আর এমন সময় হিন্দু বাড়ির ছেলেটা কাঁদছে, কুড়কুড়ি খাবে, ওর মা দূর থেকে আমার দিকে আঙুল বাড়াচ্ছে, ধুতি পরে আছে। ওর মা ওই ছেলেটাকে শেখাচ্ছে, আর একবার যদি কাঁদিস, ওই দেখ হিন্দু ধর্মের একটা বৈষ্ণব দাঁড়িয়ে আছে, ওকে ধরিয়ে দেব, ঝোলায় করে পুড়ে নিয়ে বাড়ি চলে যাবে। আমি অবাক হয়ে গেলাম, এই তো আমার দেশ। এক ধর্মের মা শেখাচ্ছে তার ধর্মের সাধুকে দেখলে ভালোবাসবে, আরেক ধর্মের মা শেখাচ্ছে বৈষ্ণব দেখলেই পিটাবে। কি উন্নতি হয়েছে দেশটার। এই দেশের আশা করিনি আমরা। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে কবে? যেদিন মানুষের সঙ্গে মানুষের গান হয়, প্রাণের সঙ্গে প্রাণটা মিশে যাবে। আমাদের বাড়ির থেকে একদম সামনে দুটো 3টে বাড়ির পরেই একটা মুসলমান বাড়ি আছে, ওদের বাড়িতে 2 ছেলে আছে, বড়টার নাম রোহিত, ছোটটার নাম সোহেল। আমি যখন বাড়িতে মাঝে মাঝে পথটা গাই, তা দরজার বাইরে দাঁড়ায়, কি রে কি শুনেছিস? দাদা
আরেকবার গাও দেখি। ওরা পড়াশোনা করছে, শিক্ষিত ছেলে। আর কি এইটা শুনবে? বলে হ্যাঁ, ওই গানটা আমাদের বড্ড ভালো লাগে। আমি অবাক হয়ে যাই, ওরা মুসলমান হয়ে হিন্দু ধর্মের ভগবানের ভাষা বুঝে গেল, আমি বাঙালি হয়ে ঘরে দরজা দিয়ে বসে টিভি সিরিয়ালটা চালিয়ে। তাই তো আমার সঙ্গে ওদের তফাৎ। ভগবানের প্রসাদ পেতে বসেছে, সেইখানে পর্যন্ত পরের আলোচনা করছি। এ প্রসাদ মানে শুধু পেট ভরানো, আর কিছু না। আসলে হিন্দু ভাইটি যে কথাগুলো বলেছে না, কথাগুলো আসলে আমাদের সবাই হৃদয়কে ছুঁয়ে দিয়েছে, যার কারণে এই ভিডিওটি আপনার আমার সবারই কিন্তু ভালো লেগেছে। যদি অবশ্যই এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে আরো অসংখ্য মানুষ জানতে পারে আমাদের ইসলাম ধর্ম শান্তি এবং স্বচ্ছ সুন্দর ধর্ম, এবং আমাদের এই ধর্ম থেকে, আমাদের এই রীতিনীতি থেকে মানুষ অনেক কিছু শিক্ষা গ্রহণ করে। এত সুন্দর একটি ধর্মেতে আপনি আমি জন্মগ্রহণ করার পরে অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ, আমরা একজন মুসলমান, আমরা গর্বিত। যদি আসলে আপনি গর্বিত হয়ে থাকেন, কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে, আলহামদুলিল্লাহ লিখতে কেউ ভুল করবেন না। এবং এই ভাইটির কথাগুলো আপনাদের কাছে কি মনে হয়েছে সেটাও আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। যে যার যার ধর্ম তার তার জায়গা থেকে সুন্দর করে পালন করুক, এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায়।